আজ না আমার খুব চিকেন খেতে ইচ্ছে করছিল, তাই তোমাদের দাদা যখন ডিউটি থেকে বাড়ি আসে তখন আমি তাকে বললাম, যাও তুমি গিয়ে চিকেন নিয়ে আসো, আজ আমি চিকেন খাবো। তাই সে বাড়ি না ঢুকে আগে চিকেন আনতে গেল। আর এখানে দেখো আমি চিকেনের জন্য সমস্ত কিছু রেডি করে নিচ্ছি। আর আমার মতো কারা কারা কাঁদে পেঁয়াজ কাটলে সেটা আমাকে অবশ্যই বলবে। আমি যখনই পেঁয়াজ কাটি তখনই আমি কাঁদি। তো এখানে আমি ছুরি দিয়ে সমস্ত কিছু আনাজ কাটছি আজকে, কারণ আমি বটিতেই কাটি। আজকে যেন ইচ্ছে হলো একটু ছুরি দিয়ে কাটি, কারণ অনেকে ছুরি দিয়ে কি সুন্দর করে পেঁয়াজ আদা রসুন সমস্ত কিছু আলু টালু কেটে নেয়। তো আমি ভাবলাম দেখি আমি একটু ট্রাই করে দেখি। সত্যি কথা বলতে এই ছুরিতে না একটু ধার ছিল না, অনেক কষ্টে কষ্টে করে কাটতে হচ্ছিল। ছুরিতে ধার না থাকলে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাও আমি বলছি না, আজকে আমি ছুরিতেই কাটবো। আর এখানে দেখো মাংস নিয়ে চলে এসছে, এই মাংসটা আমি ধুয়ে নেব। আর এখানে আমি আলু ভাজতে দিয়ে দিয়েছি, লাল লাল করে আলু ভাজা হয়ে গেছে। আর এখানে দেখো আমি কড়াতে সামান্য দুটো এলাচ দিয়ে দিয়েছি, যেটা মুখ খুলে দিয়েছি। তারপর তেজপাতা শুকনো লঙ্কা আমি দিয়ে দিয়েছি, কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো যতক্ষণ না একটা বাদামি কালার রং আসছে ততক্ষণ পর্যন্ত পেঁয়াজগুলো ভাজা হবে। হ্যাঁ, ঘরোয়া স্টাইলেই আমি রান্না করছি, সকলেই এরকমই রান্না করো। আর এখানে দেখো আমি আদা রসুন দিয়ে দিয়েছি, এটা ভালো করে ভাজা ভাজা হয়ে এলে তারপর আমি এর ওপর টমেটো দিয়ে দেবো। শুধু চিকেন নয়, যে কোনো তরকারি ভালো করে কষা হলেই না সেই তরকারির টেস্টই আলাদা লাগে। আর এখানে দেখো তার বাবার দায়িত্ব তার সোনা পাপাকে লক্ষ্য রাখার। আর দেখো আমাদের সোনা পাপা কত সুন্দর মন দিয়ে খেলছে, আমাকে একদমই ডিস্টার্ব করেনি, কত ভালো ছেলে। পাপা, পাপা। তারপর দেখো আমি এখানে 2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এরপর লঙ্কা গুঁড়ো আমি 2 চামচ দিয়ে দেব। যারা যারা বেশি ঝাল খেতে পছন্দ করো তারা বেশি ঝাল দেবে। আর এখানে আমি কম ঝাল খেতে পছন্দ করি তাই কম ঝাল দিয়েছি। নুন দিয়ে দিলাম। আর আমার হাজব্যান্ড যেন প্রচুর ঝাল খেতে পছন্দ করে। এই যে আমি 2 চামচ লঙ্কা গুঁড়ো দিয়েছি, তারপরে গোটা লঙ্কা দিয়েছি, এতেও হবে না। আমি তারপরে কাঁচা লঙ্কাও দেবো 4-5টা, তাতেও তার হবে না, তার আরও ঝাল প্রয়োজন। এখানে দেখো আমার মশলাটা ভালো করে মানে কষা হয়ে গেছে। আর মশলা থেকে যখন তেল ছাড়বে তখনই ভাববো আমার মশলাটা ভালোভাবে কষা হয়েছে। একটু জল দিয়ে ভালো করে আমি ফুটিয়ে নিচ্ছি মশলাটা। এই দেখো আমার কত সুন্দর তেল ছেড়েছে মশলা থেকে। আর যদি এই মশলাগুলো আমার পেস্ট হতো আরও ভালো হতো। আর এখানে দেখো আমি চিকেন দিয়ে দেবো, যেহেতু আমার মশলাটা ভালোভাবে হয়ে গিয়েছে। চিকেনগুলো দিয়ে ভালো করে আমি এটা নেড়ে কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে দেবো, কারণ চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়ে এলে তারপরেই আমি ভালোভাবে না, অর্ধেকটা সিদ্ধ হলেই হবে, তারপরে আমি আলুগুলো দিয়ে দেবো। দিয়ে আর সবার লাস্টে যেটা আমি দিতে খুব পছন্দ করি সেটা হলো ধনেপাতা। যারা যারা পছন্দ করে আমাকে অবশ্যই বলবে। সত্যি কথা বলতে ধনেপাতা মানে আমি ধনেপাতার ফ্যান। ধনেপাতা আমার মাংস তরকারি, মাছের তরকারি, সমস্ত তরকারিতে আমি ধনেপাতা দিই। তারপর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এই দেখো আমার চিকেন রেডি, এবার আমি খাবো চিকেন। তোমরা দেখো, টাটা, বাই বাই।